এটা 1918 সাল থেকে, এটাও আমাদের অ্যাসোসিয়েশনে, ওরা তখন আমাদের প্লেয়ার ছিল, ওরা 2018 সালে আমাদের সাথে একগ্রতা ঘোষণা করেছে এবং ওদেরও অ্যাসোসিয়েশন আছে। যেহেতু আমরা সবাই অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন দিয়েই আমরা এগিয়ে যাব এবং পরবর্তীতে ফেডারেশন হওয়ার চিন্তাভাবনায় আমরা আছি। এর আগে যে সংগঠনটা সেটা হচ্ছে ফেক, ওইটা হচ্ছে হাসান সাহেব নামে একজন আছে, সেটা করেছিল, কিন্তু এস্টাবলিশ ওইটা বন্ধ হয়ে গেছে। বেসিক্যালি আমাদের এইটাই চলতেছে। আমরা অ্যাসোসিয়েশনে তো আমি সেক্রেটারিও। এটা আমি বলি, এটা হচ্ছে ওটা হচ্ছে মাদার। আমরা যেটা আছি এটা মাদার, এসে একদম সেই 2000 যেটা বলেন 95 সাল থেকে। তো তারপরে আমরা একটু অন্যান্য স্পোর্টসের ব্যস্ত হওয়ার পর এটা একটু অফ যায়। তারপরে এটা এত ব্যাপক জনপ্রিয়তা হতে থাকে যে আমাদের ছোটো ভাইরা ওরা আবার নতুন করে একটা শুরু করছে। তা আমরা সম্মতি দিচ্ছি, করো, আমরা পারতেছি না, করো। তো সেই হিসাবে তারা আমার সেশনটা গ্রহণ করছে। এটা জনপ্রিয়তা এত বেশি যে মানে সব জায়গায় এটা ছড়াচ্ছে। প্লেয়ার কিন্তু একই, প্লেয়ার একই। আবার ওই যে হাসান যে ছিল, যেটা যমুনাতে যেটা বললেন, সেটাও ছিল, কিন্তু এটা একটা ইন্দো বাংলা গেম করার পরে ওটার একটু ওদের মানে একটু প্রবলেম ছিল হয়তো, ওইটা কন্ট্রাডিকশন হয়েছে, ওইটা অনেকগুলো ব্যাপক ব্যাপার স্যাপার আছে। ওটা বলতে চাই না, ওটা এখন হ্যাঁ আর কি। বেসিক্যালি ওরা যেটা করেছে ওইটাই আমরা ছিলাম, কিন্তু পরবর্তীতে ওরা এটা করছে, আমিও অসুস্থ ছিলাম, করোনা হয়েছে, সেই সুবাদে ওরা একটু এগিয়ে গেছে। কিন্তু আমরা চাই যে খেলাটা এগিয়ে যায়, কে কি হচ্ছে সেটা বড় কথা না, আমাদের প্লেয়াররা খেলাটা প্রসার লাভ করুক, এটাই হচ্ছে আমাদের মেইন। এখানে এই যে আমাদের 21-এর পরে 24-এ যে এতগুলো দিন গেল, মাত্র আমরা 2টা আসর আয়োজন করতে পারলাম। এটার প্রধান কারণ হচ্ছে এই খেলা তো শক্তির খেলা, শক্তি এবং সাহসের খেলা। এই শক্তি এবং সাহসের খেলাতে অনেক ইনজুরি প্রবণতা থাকে, অনেক প্লেয়াররা ইনজুরি হয়। তো সেই ক্ষেত্রে প্লেয়াররা কখন উৎসাহিত হয়? যখন পৃষ্ঠপোষকতা থাকে। তো আমাদের এই গেমটাতে আসলে জনপ্রিয় হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার খুবই অভাব। কিন্তু আমরা চাচ্ছি যে শুধু আমাদের দেশে না, বহির্বিশ্বে যেভাবে পাঞ্জাটা এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবে আগাতে চাই। আর সেই আগানোর চিন্তা ভাবনাকে চিন্তা করেই আমরা যত প্রতিকূলতাই থাকুক না কেন, আমরা চাচ্ছি যে সামনে আগায় যাই। দেরি হোক, কিন্তু আমাদের খেলাটার প্রসার হোক, আমরা এটা চাচ্ছি। এবং প্লেয়ারদের যাতে ইন ফিউচার আমরা দেখতে পারি, প্লেয়ারদের কোনো ইনজুরির ব্যাপারগুলো আমরা ইনশিওর করতে পারি যে কীভাবে তার চিকিৎসা সেবা দিতে পারবো, সেটার জন্যই আজকে নতুনভাবে বাংলাদেশ আর্মস অ্যাসোসিয়েশনের সৃষ্টি, যেন ওরা প্লেয়ার কেন্দ্রিক হয়, গেম কেন্দ্রিক না হয়, প্লেয়ার কেন্দ্রিক হয়। এবং আমরা প্লেয়ার কেন্দ্রিক হওয়ারই একটা স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছি, এবং আমাদের যুদ্ধে সহযোগী বন্ধু হচ্ছেন আপনারা, এতটুকুই। এখানে হচ্ছে আমান, আশিক, এরা অলরেডি নিজেদেরকে প্রমাণ করেছে যে ওরা বাংলাদেশের গর্ব। এখানে নো ডাউট, এখানে কোনো ডাউট নেই। কিন্তু এই যে বললাম যে আমাদের দেশে পৃষ্ঠপোষকতার প্রচুর অভাব, যে এই একটা গেম যেখানে বাইরের দেশে বহির্বিশ্বে খুব সুন্দরভাবে ইনক্রিজ করতেছে, বাংলাদেশে করতে পারতেছে না। ওরা শুধুমাত্র ডেডিকেটেড প্লেয়ার, ওরা চায় খেলতে বাংলাদেশের হয়ে, বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে চায়। এই যে ওদের চাওয়া পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা থেকেই ওরা নিজে থেকে খেলতেছে। কিন্তু আমরা অ্যাজ এ অ্যাসোসিয়েশন চাচ্ছি যে আর কত, ওরা নিজেদের থেকে আর কত করবে। আমরা নিজেরা সবাই এক হয়ে আমরা কিছু পৃষ্ঠপোষকদেরকে জড়ো করতেছি, যেন আমাদের প্লেয়াররা পরবর্তীতে ইন ফিউচার বাংলাদেশের যে পতাকাটা সেটা বিদেশের মাটিতে গর্বিতভাবে তুলতে পারে, এটাই চাওয়া। আরেকটা ব্যাপার আপনি বলছেন যে কয়েকটা অ্যাসোসিয়েশন, আসলে দেখেন আপনি বাংলাদেশের ফুটবলের কথা চিন্তা করেন তো, আবাহনী আছে, মোহামেডান আছে, একটা সময় কতগুলা ছিল না বিভিন্ন। তো আলটিমেটলি তারা কি করতেছে? ফুটবলের উন্নয়ন করতেছে, তাই না? ক্লাব, রাইট ক্লাব, লাইক ফেডারেশন একটাই, রাইট। তো আমরাও তো এখন অ্যাসোসিয়েশন, উই আর অ্যাসোসিয়েশন, বাট উই আর মানে আমরা যাচ্ছি ফেডারেশনের রাস্তায় হাঁটতেছি, সেই জন্য আমাদের ইটস লং ওয়ে টু গো, অনেক রাস্তা হাঁটতে হবে আমাদের। যেহেতু আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের আর্ম স্পোর্টস অ্যাসোসিয়েশন 1995 সাল থেকে শুরু হয়েছে, এবং আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা জাতীয় খেলা হয়েছে 2008 সাল পর্যন্ত, যেটা আমি বলেছি। এই খেলাগুলোর সমস্ত পেপার সহ আমরা কিন্তু এনএসিতে জমা দিয়েছিলাম। পরবর্তীতে যেটা এর আগে যে আলম ভাই ছিলেন ওনারা জমা দিয়েছিল, পরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমাদের পেপারসগুলো জমা দেওয়া ছিল, এবং জিল্লুর রহমান সাহেব ছিল ফ্যাসিস্ট সরকারের, উনি বলল যে এই পেপারসগুলো আর পাওয়া যায় নাই। তখন আমরা করলাম কি 2021 সালে আবার খেলা দিলাম, যেহেতু কোনো কাগজপত্র নাই, ডকুমেন্টসই নাই, ওরা সব মিসিং করে ফেলছে। যখন 2021 সালের পর থেকে আমরা আবার নতুন করে এনএসির সাথে যোগাযোগ করা শুরু করেছি। হ্যাঁ 21 সালে, সেটাও ওই ফ্যাসিস্ট সরকারের সময়। এখন দেখা যাবে কি অবস্থায় আছে।
হ্যাঁ এটা ঠিক, এটা সত্যি কথা বলছেন। ওই যে আগেই বলছি যে মাহবুব ভাই, আমাদের অ্যাসোসিয়েশনটা যেহেতু অ্যাফিলিয়েটেড হয় নাই, আর সেহেতু ওই যে পৃষ্ঠপোষকতার কথা আছে, স্পন্সরের একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমরা সরকারি ডিসিপ্লিন বডি বিল্ডিং হওয়ার পরও স্পন্সরের জন্য আমরা দাঁড়িয়ে কিন্তু ঘুরতেছি। এইটা একটা প্রবলেম হচ্ছে। স্পন্সর যদি আমরা পাই আমাদের খেলা দিতে তো সমস্যা নাই, কারণ আপনি জানেন যে আমাদের খেলাধুলার মধ্যে ক্যাশওয়ার্ডটা কিন্তু বেশি দেওয়া হয়, বডি বিল্ডিংয়ে ব্যাপক ক্যাশওয়ার্ড দেওয়া হয়, আর্ম রেসলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেই। আর আর্ম রেসলিংয়ের ক্ষেত্রে আমাদের বেশি দিতে হবে বিকজ এটা অ্যাফিলিয়েটেড না এবং এনএসসির আন্ডারে না। এদেরকে প্রমোট এবং উৎসাহিত করার জন্য আমরা একটু দিতে হয়। যখন এটা ডিসিপ্লিনের মধ্যে এসে যাবে তখন অটো খেলা হবে, আমরা শুধু সার্টিফিকেট দিয়েই ছেড়ে দেব। ধন্যবাদ। এই যে পাঞ্জা খেলাটা, এটা কিন্তু শুধুমাত্র সিলেট কেন্দ্রিক নয়, এটা পুরো বাংলাদেশ কেন্দ্রিক। আমাদের এই খেলাটার প্রচার এবং প্রসারের জন্য আমরা বিভাগীয় শহরগুলোকে টার্গেট করেছি, এবং যখন আমরা বিভাগীয় শহরগুলো থেকে নতুন নতুন প্লেয়ারের তৈরি করতে পারবো, এবং যারা এই খেলার জন্য, যেমন মিস্টার আমান, মিস্টার আশিক, এরকম আরও কয়েকটা নাম আমি আপনাদের বলতে পারবো, দে আর ভেরি ভেরি ডেডিকেটেড ফর দিস গেম। এরকম ডেডিকেটেড ছেলেরা যখন আসবে এই গেমটাতে, তখন ডে বাই ডে আমাদের একের পর এক ইভেন্ট চলতে থাকবে, গেম আমরা দিতে থাকবো। কেন গেম দিব? কারণ তাদের যে পরিচর্যাটা, তারা কি চর্চা করতেছে, সেই চর্চারটা বহিঃপ্রকাশ, সেটা আমরা বুঝতে পারবো, এবং বোঝার পরে আমরা বুঝতে পারবো যে না, এই ছেলেটা আমাদের দেশের অ্যাসেট, একে দিয়ে আমরা সামনে কিছু করতে পারবো। আর যে অর্থায়নের কথাটা বললেন, আসলে এই যে যেমন বললাম যে আমাদের দেশে কিছু স্বর্ণ সন্তান আছে, আশিক সরকার, আমান উদ্দিন আছে, এরা কিন্তু এই খেলাটার জন্য মানে মোস্টলি ভেরি ডেডিকেটেড। ওরা চেষ্টা করতেছে, ওদের কিছু বন্ধু আছে, বিভিন্ন প্রবাসী ভাই বন্ধুরা আছে, বিভিন্ন কোম্পানি আছে, যারা আমরা রীতিমতো সবার দাঁড়ে গিয়েছি, আমরা প্রতিটা মানুষ, মানে এই খেলাটার প্রসারের জন্য, আর কিচ্ছু না। এবং প্লেয়াররা যাতে পরবর্তীতে যে কোনো ইনজুরির পরে যেন আমাদের অ্যাসোসিয়েশনের কাছে এসে বলতে পারে যে ভাই আমার এই সমস্যা, আমার একটা সমাধান করেন, আমরা যেন তার পাশে থাকতে পারি, এই চেষ্টার জন্যই আমাদের যুদ্ধটা। এতটুকুই। একটা জিনিস হচ্ছে কি, আমি একটু বলি, এই যে এই গেমটা হওয়ার পর আমাদের এই গেমটা আমাদের একটা অনেক মূল্যবান জিনিস, ন্যাশনাল এটা হওয়ার পর আমাদের বিশ্বাস কিছু স্পন্সর আমরা পাবো। এটা যখন আমরা প্লেস করতে পারবো বড় বড় কোম্পানিগুলোকে, আমরা একটা প্রোমো করবো, এটা আমাদের প্ল্যান আছে, একটা সিনেমাটিক গ্রাফিক করে প্রোমো করে, এটা আমরা 5 মিনিট একটা প্রোমো করবো, করে আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা দেবো, দেখেন হোয়াট ইজ আর্ম রেসলিং। যখন এটা আমরা করবো না, আমাদের আশা করি আমরা আস্তে আস্তে হবে, এটা একদিনে হবে না, এটা বুঝে নিত। আমরা বডি বিল্ডিং, আমরা একটা ফেডারেশন, আমরাই এখন হিমশিম খাচ্ছি ইয়ার জন্য। সো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। এবার অনেক ডেভেলপ করবে আমি মনে করি, বিশেষ করে স্পন্সরের ক্ষেত্রে। আমাদের প্ল্যানটা হচ্ছে প্রোমো করবো প্রথমে, আগে যেটা ছিল না, প্রোমো করে আমরা সব জায়গায় এটা দেবো যে দেখেন আর্ম রেসলিংয়ের কত জনপ্রিয়। আর সিলেটে তো একটা তো বললো, আরেকটা জিনিস হচ্ছে সিলেট কিন্তু আর্ম রেসলিংয়ের হাব। সিলেটে প্রায় 50 to 60% আর্ম রেসলিং হচ্ছে সিলেটে, এটা একটা মজার ব্যাপার কিন্তু, বুঝতে পারছেন তো? এটা একটা হাব। আমরা প্রথম এই ফার্স্ট বিভাগীয় ইয়াতে খেলা দিচ্ছি, পরে আমাদের ইচ্ছা আছে রাজশাহীতে দেওয়ার। রাজশাহীতে হলে পরে এটা আরও প্রসারিত হয়ে যাবে। আরেকটু বলি, ওই যেটা বললেন যে প্লেয়ারগুলোকে প্রমোট করবে কে, ঢাকা থেকে যারা যাবে। আমাদের আসলে জেলা সংস্থা তো না, যেমন ধরেন সার্ভিসেস টিম যেগুলো আছে তাদেরকে একটা প্রোভাইড করা হয়, যেমন ধরেন রেসলিং আছে, আমাদের ওয়েট লিফটিং আছে, এদেরকে প্রমোট করা হয়, যেহেতু এটা গভর্নমেন্ট ডিসিপ্লিন। আমাদের এটা যেহেতু প্রাইভেট এবং ম্যাক্সিমামই ছেলেপেলেরা ক্লাব থেকে আসে, বিভিন্ন নাম করা ক্লাব থেকে ওরা আসছে, এবং ওরা মোটামুটি সলভেন্ট, ওরা এখন এইভাবেই আসতেছে। আমরা এই জন্য ওদেরকে ক্যাশওয়ার্ক দিয়ে মোটিভেট করছি। পরবর্তীতে যখন আমরা অ্যাসোসিয়েশনের মধ্যে হয়ে যাব, তখন হয়তো ইনশাল্লাহ আমরা তাদের যাতায়াত ব্যবস্থাটা তৈরি করে দেব। ধন্যবাদ।